উত্তাল ভারতীয় রাজপথ। কেন? সেটা হচ্ছে দীপুচন্দ্র দাসের মানে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানাচ্ছে। কেন তাকে আসলে মারা হলো, কেন তাকে এরকমভাবে মানে পুরানো হলো, এজন্য ভারতীয় প্রত্যেকটা রাজ্যে তারা আসলে আন্দোলন চালাচ্ছে, বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো আমি একটা কথা বলি, আপনারা দীপুচন্দ্র দাসকে নিয়ে এত লাফালাফি পারতেছেন, কিন্তু আপনাদের দেশেই আপনাদের মানে লোকেরাই রামনারায়ণ নামের একজন মানুষকে বাংলাদেশি মুসলমান ভেবে যে এভাবে নির্যাতন করলো, দিন শেষে সে মারা গেছে ভাই। তো তার প্রতিবাদ তো ভাই কেউ করতেছেন না। তাকে নিয়ে আসলে ভারতের একটা মানুষও দেখলাম না যে একটা ভিডিও বানাইছে বা প্রতিবাদ জানাইছে, একটা মানুষও দেখলাম না। কিন্তু এই যে বাংলাদেশে একজন হিন্দু ভাই আসলে অত্যাচার হয়েছে, এটা নিয়ে আপনারা নানান ধরনের কথাবার্তা বলতেছেন, মানে উস্কানিমূলক কর্মকাণ্ড আসলে করতেছেন। এইগুলো কি আপনারা ঠিক করতেছেন? আপনাদের দেশের আপনাদের ধর্মের লোকই আসলে মানে কি বলে ওইটা মিথ্যাচারের পড়ে গেছে, সে জিনিসটা অত্যাচার হয়েছে সেই মানুষটা, কিন্তু তারপরেও সেইটা নিয়ে ভারতের কোনো নাগরিক কোনো কথাবার্তা বলে না। কথাবার্তা বলে শুধু বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে নিয়ে। কারে ভাই, আপনাদের দেশে যে পরিমাণ মুসলমানদেরকে অত্যাচার করা হয় সেইটার কখনো প্রতিবাদ করছেন আপনারা? করেন নাই। কিন্তু আমরা একজন মুসলমান হইয়া হিন্দু দীপুচন্দ্র দাসের প্রতি মানে আমরা মানে তার পক্ষে ছিলাম, তার পক্ষে আমরা প্রতিবাদ জানাইছি, আমরা মুসলিমরা জানাইছি। কিন্তু আপনারা ভারতীয়রা হইয়া এই যে মুসলমানদের উপর যে পরিমাণ অত্যাচার করছেন সেটা কখনো মানে প্রতিবাদ আপনারা জানাইছেন? জানান নাই, জানান নাই। আপনাদের দৌড় শুধু ওই হাই কমিশন পর্যন্ত, গেটের ভিতরে কখনো যাইতে পারবেন না। আমাদের বাংলাদেশে আয়না কখনো আপনারা হামলা করতে পারবেন না। আপনারা এত বড় বড় কথা বলেন, সেই জিনিসটাগুলো কখনো করতে পারবেন না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যদি আপনারা কোনোভাবে আসলে হামলা করেন, এটা আপনারা কখনোই করতে পারবেন না, কখনোই আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন না। তারপরেও শুধু লাফালাফি ভাই, লাফালাফি, এদের লাফালাফি আসলে কখনো বন্ধ হবে না রে ভাই।